আজকাল বাচ্চাদের টিফিনে হেলদি কিছু বানিয়ে দিলে তারা নিতেই চায় না। তার সাথে যদি একটু মুখরোচক বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের খুব পছন্দ হবে। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু হেলদির সাথে সাথে প্রচণ্ড টেস্টি ও মুখরোচকও হবে, যেটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আর বানাতে কিন্তু একদমই কম সময় লাগে। তো চলো দেরি না করে দেখে নিই রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতন চিড়ে। মেজারিং কাপের 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেটাকে কিন্তু প্রায় 4 থেকে 5 বার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল কিন্তু একদমই ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই চিড়েটাকে আমি নিয়ে নেব। এর মধ্যে এখন কিন্তু কোনো জল নেই, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম অবস্থাতেই কিন্তু এটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে। তো সমস্ত চিড়েটা কিন্তু আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি দেখো এখানে 1/2 কাপ মতন দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/2 কাপ সুজি দিলেই কিন্তু হবে, আর কোনো বেশি সুজি লাগবে না। এরপর 1/2 কাপ সুজির সাথে আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিড়ে, 1/2 কাপ সুজি আর 1/2 কাপ জল দিয়েছি। প্রথমে কিন্তু অনেকটা জল ঢেলে দেবে না। তো চলো, এটাকে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কেমন হয়েছে। তো দেখো, একটা পাত্রের মধ্যে পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। প্রথমে কিন্তু এইভাবে গাঢ় পেস্ট একটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু গাঢ় পেস্ট একটা তৈরি হয়েছে। খুব পাতলা কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে না, ঠিক এরকম কিন্তু তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর এখানে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচেরও একটু কম গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম সাদা তিল, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই লঙ্কাটাকে স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি দেখো টমেটো কুচি। এখানে একটা ছোট্ট সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে ছোট্ট একটা ক্যাপসিকামকে ছোট করে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো গাজর কুচি। এখানে তোমরা যত রকম ভেজিটেবল আছে সমস্ত কিন্তু দিতে পারো। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি কারি পাতা। কারি পাতাটাকে কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। কারি পাতার জায়গায় কিন্তু তোমরা ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারো। তো দেখো সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু খুব মুখরোচক হবে এবং চটপাটা তৈরি হবে। তো লেবুর রসের জায়গায় তোমরা কিন্তু আমচুর পাউডার বা চাট মশলাটা ব্যবহার করতে পারো। আর এখানে অল্প একটু দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। অবশ্যই এটা দেবে, দিলে কিন্তু বেশ একটু হালকা মুচমুচে হবে ওপরটা। এরপর সমস্ত উপকরণকে কিন্তু ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু আর কোনো উপকরণ পড়বে না, এর মধ্যে কোনো রকম মশলাও আমি ব্যবহার করব না। যেহেতু আমি এটা হেলদি টিফিন বানাচ্ছি, তো এইভাবেই কিন্তু তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু পুরো ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এটাকে রাখার কোনো প্রয়োজন নেই। এরপর একটা গ্যাসের মধ্যে আমি তাওয়া চাপিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ মতন দিয়ে দিলাম, 1 থেকে একটু বেশি, 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তেলটা গরম হয়ে গেলে এখানে 1.5 হাতা মতন ব্যাটার আমি ভালোভাবে দিয়ে দেব। একটু ভালোভাবে এইভাবে ছড়িয়ে নেবে আর গোল শেপ করে নেবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখো, আমি 1 হাতার থেকে একটু বেশি ব্যাটার নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এরপর গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু করে নিতে হবে। একদম হাই আঁচে করবে না, তাহলে কিন্তু ভেতরটা পুরো কাঁচা রয়ে যাবে। গ্যাসের আঁচকে একটু মিডিয়ামে রেখে করে নিতে হবে। তো প্রথম দিকে আমি কিন্তু হাত দিইনি, একটা পাশ হতে দিতে হবে। কিছুক্ষণ সময় দাঁড়ালেই কিন্তু একটা পাশ হয়ে যাবে আর সহজেই কিন্তু উঠে যাবে। তো দেখো, একটা পাশ দেখো হয়ে গেছে। এরপর আমি উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তলে কিন্তু একদমই লেগে যায়নি, চট করে কিন্তু এইভাবে উঠে যাবে। দেখো, এটা কিন্তু পুরো একটা পাশ হয়ে গেছে। কালারটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। আমি আরও একটু তেল সামান্য দিয়ে দিচ্ছি, যাতে নিচের দিকটা কিন্তু ভালোভাবে কুকড হয়। তো দেখো, আমি কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে 2 পাশ ভেজে নিলেই কিন্তু এই একটা টিফিন পুরো রেডি হয়ে যাবে।
তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কালারটা চলে এসছে, আর ভেতরে ভেজিটেবিলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বেশি কিন্তু একদমই সময় লাগে না এগুলো তৈরি করতে বন্ধুরা। একটু দেখবে তোমরা যদি এইভাবে টিফিনটা তৈরি করো তাহলে কিন্তু হাতের সময় একদমই কম লাগবে, আর বাচ্চাদের জন্য কিন্তু খুব মুখরোচকও হবে। একবার তৈরি করে দেখো এই টিফিনগুলো, বানানো খুবই সহজ। দেখো একটা কিন্তু আমি তুলে নিয়েছি, আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি 1 হাতা থেকে 1.5 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ছড়িয়ে নেব, দিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল শেপ দিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ কিন্তু এটাকে রেখে দিতে হবে একটা পাশ হওয়ার জন্য। যখন দেখবে একটা পাশে একটু কালার চেঞ্জ হয়ে এসছে, ওপরটা হালকা শুকিয়ে এসছে, তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে। এগুলো খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা, আর যেহেতু বাচ্চারা ভেজিটেবল এমনিতে খেতেই চায় না, তো এইভাবে একবার করে দিয়ে দেখতে পারো। তারা কিন্তু একবার খাওয়ার পর দেখবে বারবার কিন্তু টিফিনের জন্য এই টিফিনটাই আবদার করবে। আমি 100% বলতে পারি বাচ্চাদের খুব পছন্দ হবে। তো আমি আরও 1 চামচ মতন তেল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, এরপর দেখো উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। বাচ্চাদেরকে রোজ রোজ একই রকম টিফিন না দিয়ে এইভাবে একবার টিফিনটা তৈরি করে দিলে হেলদিও হবে এবং শরীরের জন্য খুব উপকারী হবে। তো চলো, এটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে 2 পাশ ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু তার থেকে আরও বেশি ভালো। একবার শুধু তৈরি করে দেখো, আর বানানো কিন্তু একদমই সহজ। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে ভেজিটেবলগুলোকে যদি তোমরা রেডি করে রাখো, এটা তৈরি করা কিন্তু খুব সহজ। তো আমি একইভাবে সমস্তগুলো কিন্তু একদম রেডি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে পুরো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো আমার টিফিন তৈরি হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। ভেতরে যেহেতু ভেজিটেবল আছে সেহেতু কিন্তু এই গরমে এরকম টিফিন কিন্তু খুবই উপকারী। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ এরকম টিফিন এখন গরমের সময় খুবই উপকারী হবে। তো দেখো কতটা নরম হয়েছে, তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। তো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ওপরটা একটু হালকা হালকা ক্রাঞ্চি আছে, আর ভেতরটা কিন্তু নরম, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।